জানালেন না আমাকে কোথাও যেতে হবে। বললাম কেন, আপনার তো অর্ডারটা আপনার কাছে আছে, আর আমার মনে হয় অর্ডারটা আপনার কাছে পরিষ্কার, তো আপনি নিয়ে আসুন ওকে। বলছে না, আপনি তো প্রত্যেকবার আমাকে জানান। আমি বললাম প্রত্যেকবার আমার উপর যা ডিরেকশন থাকে আমি সেটাই কমপ্লাই করি। তারপরে আমি বললাম যে দেখুন, অর্ডারটা আপনার কাছে আছে, আমার ওকে নিয়ে আসার কোনো কথা নয়। আপনি ওর বাবার বাড়িতে নিয়ে আসবেন, আমি ওখানে প্রেজেন্ট থাকবো, রাইট। আপনি দিয়ে যাবেন, তারপরে ওকে ওর বাবা আপনার কাছে। বলছে না, আপনাকে আমি অর্ডারটা একবার দেখাতে চাই, অর্ডারটা আপনাকে বোঝাতে হবে। হুম। তো তারপরে আমি বললাম যে আপনি নিয়ে আসুন ওকে। তো নিয়ে আসার পরে গলির মুখ থেকে আমাকে ফোন করা হলো যে আপনি ওকে নিয়ে যান। যদিও সেটা বলা নেই, তাও আমি গেছি গলির মুখে। তো গলির মুখে যখন আমি মানে ওই শিখি বাচ্চাটিকে আমি নিই, তোর মা ওকে দিয়ে দেয়। মানে ও একটু আনইজি ফিল ন্যাচারালি। করছিল, এটা খুব স্বাভাবিক। তো আসতে চাইছে না, তোর মাও সাথে আসে। এসে ওর মা আমাকে ফার্স্ট কথা এটা বলে যে আমি অর্ডারটা আপনাকে একটু দেখাতে চাই। বললাম অর্ডারটা তো আমি দেখে নিয়েছি, আপনি আপনার অ্যাডভোকেটের কাছে বুঝে নেবেন। তো তখন ও ঢুকতে চাইছে না, ঠিক দরজার মানে একদম সিঁড়ির মুখে দাঁড়িয়ে, গেটের কাছে দাঁড়িয়ে ও মানে একদম বলছে যে না আমি ঢুকবো না, আমি ঢুকবো না, আমি কিছুতেই ঢুকবো না। তো আমি চাইছিলাম যে ওকে একটু বোঝাতে যে কি হবে, তুই চল, বাবা তো আছে এখানে। ওর বাবাও ওর সামনে দাঁড়িয়ে আছে, ওর মানে ঠাকুমাও নেমে আসে ওপর থেকে, সেও ডাকে, কিন্তু যেতে চাইছিল না। তোর মা কিন্তু তখন ওখানে একদম একটা সিন ক্রিয়েট করে। সামনের বাড়ির একজন ভদ্রমহিলা বেরিয়ে আসেন, তো ওনার সাথে কথা বলে বলছে এই তো কোর্টের ও কোর্টের অফিসার এসছে, এরকম আমার মেয়েকে নিয়ে আসতে হচ্ছে। এবারে ও মেয়েটিকে বলছে যা, এই ঠাকুমাকে নমস্কার করে যায়, এই তাই। তারপর কন্টিনিউয়াস ওর মা ওখানে দাঁড়িয়ে কান্নাকাটি, এবং আরো 3-4টে বাড়ির লোক বেরিয়ে আসে। এবং সেখানে আমাকে মার্ক করে বলা হয় ওই তো ওই মহিলা এসছে কোর্ট থেকে, এই হাতে এরকম অর্ডারটা নিয়ে আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে, মেয়েটাকে আমার কাছে রাখতে দেবে না, এরকম চলতে থাকে। তো বাচ্চাটাকে আমি চেষ্টা করি বোঝানো, তো ও অনেক রেসলেস হয়ে গিয়েছিল। তো অনেক ওর চেষ্টা করছিল যে একদম ছুটে চলে যাবে ওর মার কাছে। তো আমি ওর মাকে বললাম যে আপনি একটু তাহলে যান, ও শান্ত হয়ে ঢুকুক, বা আপনার কাছে আমি দিয়ে যাচ্ছি। তো সেটা হয়নি আলটিমেটলি। ওকে আমি বলি যে ঠিক আছে তুই চলে যা। তো ওর বাবাও বলতে থাকে যে ছেড়ে দিন ম্যাডাম, ওকে আর জোর করবেন না। মানে জোর করার কোনো বিষয় ছিল না ওখানে। তো ও চলে যায়, বাস তারপরে আমিও ব্যাক করে চলে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ মিস। একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছে, মানে সেটা আমি জানি না, ঐশী ও আমাকে একটু কামড়ে দেওয়ার চেষ্টা করে। মানে ওটা সম্পূর্ণ আমার আর ওর মধ্যে, এটা আমি বুঝতে পেরেছি যে ও কিন্তু যখন আমার হাতে দাঁতটা বসাচ্ছে, ও কিন্তু ওই মানে কামড়াবে বলে বসাচ্ছে না, মানে ও সেলফ একটা আমাকে ডিফেন্সে একটা একটা পালা। না, আমাকে একটা ভয় দেখানোর জন্য যাতে আমি ওকে, ছেড়ে। হ্যাঁ আমি ওকে ছেড়ে দিই। মানে ও কিন্তু একটুও কামড়ায়নি। তো আমি সেই মুহূর্তে মানে ওনাদের যে অ্যাডভোকেট মৌসুমী বিশ্বাস, আমি ওনাকে ফোন করে জানাই যে দিস হ্যাজ হ্যাপেন্ড, তো তুমি পারলে একবার কথা বলো। তো কথা বলেন, এবং তার আগে প্রথম যখন আমি ফোন করি ভদ্রমহিলাকে, আমি যখন বলি যে অর্ডারটা স্পষ্ট, হুম। তো উনি আমাকে বললেন যে আপনি আমাকে থ্রেট কেন করছেন। আর আরো একটা ইনসিডেন্ট আমার সাথে হয়েছে, যেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ ভিজিটেশন, যখন আমার ওপর ডিরেকশন ছিল যে বাচ্চাটিকে নিয়ে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার। তো বাচ্চাটি একদিনও যায়নি, প্রত্যেকদিন একটু একটু করে এগিয়ে লাস্ট ডেটে, মানে 50 মিটার্স ফ্রম আর ফাদার্স হাউস। Our order was regarding 2 dates only. ইয়েস, অনলি 2 days। So মানে you আমি, are speaking of previous office. হ্যাঁ মানে ওর মার একটি, মানে আমি একটা Adamant ঘটনা একটা। কি দেখেছি যে ওর বাড়িতে বসে যখন আমি বাচ্চাটিকে বোঝানোর চেষ্টা করছি, আমি দেখেছি আয়নাতে ওর মাকে, মেয়েকে একদম মাথা এইভাবে হেলাচ্ছে যে তুমি কোনোভাবেই যাবে না। হুম হুম। এইটা আমি দেখেছি।